দেখো ভালো করে বুঝবে, এই +18 যেমন আছে এরকম থাকবে। আচ্ছা দেখো, -19 যেমন আছে তেমন থাকলো। এই ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, ভালো করে বুঝবে। এই ব্র্যাকেটের বাইরে যখন মাইনাস থাকে, এই মাইনাসটা, তখন কি করতে হবে জানো, ভালো করে বোঝো। এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এই ভিতরে যেটা থাকে তার ঠিক অপোজিট হয়ে যায়। এটা হচ্ছে নিয়ম। তুমি দেখো ক্যালকুলেশন করে এটাই হবে, দেখো প্লাস মাইনাস দিয়ে -21 দেখো। তাহলে আবার বলছি, যদি ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকে, মাইনাসটা হয়ে যাবে প্লাস, মাইনাসটাকে প্লাস করতেই হবে আমাদের, করলাম। করে ভিতরেরটা কী হয়ে যাবে, অপোজিট নাম্বার হয়ে যাবে, অপোজিট সাইন, অপোজিট সাইন। তাহলে +2 এই প্লাসের অপোজিট সাইন কী হয়, মাইনাস। দেখো তো এই লাইনটার এই লাইনটা একই ভ্যালু, একই আছে না, ভ্যালু একই আছে না, মান একই আছে না, একই না, আছে কি নেই? এবার ভালো করে এবার এবার এইটা কিন্তু ভালো করে জানতে হবে। আবার বলছি, ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে মাইনাসটা প্লাস হবে, আর ভিতরে ওটার অপোজিট সাইন হয়ে যাবে, এই অপোজিট সাইন হয়ে গেল, বিপরীত, অপোজিট হয়ে গেল। এবার কি করতে হবে, দুটো দুটো করে নিয়ে করতে হবে। দুটো করছি গিয়ে ভালো করে খেয়াল করো। এবার দেখো ভালো করে বুঝবে, এই দুটোর মধ্যে বড় কে, 19। যেটা বড় তার আগে যে সাইন সেখানে দেবো, এই যে ভালো করে দেখো, যেটা বড় তার আগে যে সাইন সেই সাইনে দিলাম। আমরা জানি প্লাস মাইনাস যেটা হয়, 19 প্লাসে মাইনাসে মাইনাস, এই যে 18, এই যে +21 -21 যেমন ছিল পড়ে থাকলো, এই যে ভালো করে বুঝবে। তাহলে কী হবে, -1, এই যে প্লাস -21 হয়ে গেল। আবার এই দুটোর মধ্যে দেখো বড়কে, 21 বড়, তাই যেটা বড় তার আগে যে সাইন, এই সেই সাইন দিলাম, এই যে ভালো করে বোঝো। এর মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়। তাহলে 21 + 1, এই যে তাহলে হয়ে গেল -22। এটা হলো সঠিক পদ্ধতি। এই পদ্ধতি করলে নাম্বার পাওয়া যাবে। পরীক্ষায় ক্লাস 6-এর, ক্লাস 7-এর অ্যাডমিশন টেস্টে আসে। বলো মাথায় ঢুকেছে কি ঢোকেনি, হ্যাঁ কি না? এখানে দাঁড়াও, এখানে আরেকবার বোঝাচ্ছি, শোনো, আরেকবার বোঝাচ্ছি, থামো, আরেকবার বোঝাচ্ছি, থামো, চিৎকার করার কোনো দরকার নেই। এখানে প্লাস আছে, এখানে মাইনাস। তাহলে প্রথম কাজ হবে, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে, মাইনাসটাকে প্লাস করব, আর ভিতরের সাইন যেটা আছে অপোজিট হয়ে যাবে। এই মাইনাস প্লাস ছিল, মাইনাস হয়ে গেল। এখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাসটা প্লাস হয়ে যেত, এটা মনে রাখতো, অপোজিট হয়ে গেল। তাহলে এই লাইন এই লাইনের ভ্যালু একই থাকতো, দেখো ভ্যালু একই, দেখো প্লাস মাইনাসে -21 দেখো হয়ে আছে, কোনো চেঞ্জ হবে না, কিন্তু ভ্যালু একই থাকবে, মান একই থাকবে। আচ্ছা পরের লাইনে দেখো, দুটো নিয়ে করতে হবে, দুটো নিলাম। এই দুটোর মধ্যে বড়কে, 19 বড়, যেটা বড় তার আগে যে সাইন সেই সাইন হয় জানো, প্লাস মাইনাসে, এই দিলাম -19 মাইনাস মাইনাস দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, এই দেখো মাইনাস 19 থেকে 18 মাইনাস করে কত হয়, -1। তুমি করো, দেখো 19 থেকে 18 মাইনাস করলে -1ই হবে। দেখো এই -1 করলাম, এই যে, আর এটা যেমন ছিল তেমন থাকলো। আবার দেখো দুটো চলে এসছে, এই দুটোর মধ্যে আবার কি হবে, যেটা বড়, বড়কে এইটা বড়, তারা কে বসে আছে মাইনাস, এই মাইনাস দিলাম এখানে, এই দেখো মাইনাস মাইনাসে প্লাস, 21 ও +1, তাহলে হয়ে গেল -22। তুমি করো, -1 আর -22 করলে কী হয়, -1 আর -21 করলে কী হয়, -22ই হয়। কিন্তু মেথডটা এটা, এটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। মাথা ঢুকেছে, ইয়েস অর নো? হ্যাঁ, তাহলে এটা, এটা যদি ঢুকে থাকে তাহলে এবার আমি আমি দিচ্ছি, করো এবার। এটা যদি ঢুকে থাকে তাহলে যেটা দিচ্ছি করো, এবার ভালো করে করো। দুটো দেবো পর পর। কোশ্চেন নাম্বার, থামো, লেখো কোশ্চেন নাম্বার 2, +39, কথা হবে না একদম, লেখো +39 মাইনাস +21 মাইনাস -11 প্লাস +3, এটা একটা হবে। আর কোশ্চেন নাম্বার আর একটা দিলাম, কোশ্চেন নাম্বার 3, -11 প্লাস +20 মাইনাস -9 প্লাস +11। চলো এই দুটো করো তাড়াতাড়ি, যে যে মেথড শেখালাম করে আমাকে জানাবে হয়েছে কি না।